কৃষ্ণ, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর ভালো তো থাকবেনই। তো সবাইকে আপনারা জানেন তো আগামীকাল কি? তো আগামীকাল হচ্ছে পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী, অর্থাৎ জয়া একাদশী। তো আপনারা জানেন যে আগামীকাল 29শে জানুয়ারি, রোজ বৃহস্পতিবার, 2026 খ্রিস্টাব্দ। তো এটি হচ্ছে জয়া একাদশী নামে প্রসিদ্ধ। এটা মাঘ মাসের শুক্লপক্ষীয় জয়া একাদশী। তো এই জয়া একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা আছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে। তো শ্রী গুরু পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশীর তিথি ভৈমী একাদশী নামে অতিবাহিত করা হয়েছে। তো আপনারা সবাই আগামীকাল যে একাদশী, পবিত্র একাদশী, ভৈমী একাদশী বা জয়া একাদশী, তো অবশ্যই আপনারা এই একাদশীটা অবশ্যই পালন করবেন। তো আর পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে যে শুক্লপক্ষীয় একাদশীর নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী বা ভৈমী একাদশী। তো আগামীকাল যে একাদশী, এই একাদশীটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি জয়া নামে প্রসিদ্ধ বা জয়া একাদশী। আর ভৈমী একাদশী সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে যে একাদশী হয় সেটাকে ভীমসেনী বা জ্যৈষ্ঠ মাসের ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত। তো এখানে আমাদের এটা বুঝতে হবে, ভৈমী একাদশী মানে হচ্ছে যেটা হচ্ছে পাণ্ডবা বা নির্জলা একাদশী, সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে। আর কালকের যে একাদশী সেটা হচ্ছে শুক্লপক্ষীয় জয়া একাদশী নামে হচ্ছে প্রসিদ্ধ। তো কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। তো শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মাঘ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী, এটা জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্রা এবং হচ্ছে সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। তো এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না এবং একাদশীর এই নিম্নরূপ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে, সেটা আমি তোমাকে বলছি, তো শ্রবণ করুন। তো একসময় স্বর্গলোকের অধিপতি অর্থাৎ স্বর্গলোকের রাজা ইন্দ্র রাজত্ব করছিলেন। সেই সময় অন্যান্য দেবতার বেশ সুখে ছিলেন। তো তারা পরিজাত পুষ্প শোভিত নন্দকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। তো একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। তো নৃত্যর সাথে সাথে গান্ধর্ব গান করতে লাগলো। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গান্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নী মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল এবং পুষ্পদত্তের পুত্রের নাম হচ্ছে মাল্যবান। তো এই মাল্যবানের সঙ্গে হচ্ছে পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল, তাই পুষ্পবন্তী পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। এবং তারা যখন ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনে যখন নৃত্যগীত করছিল, সেই সবাই যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি তারা আকৃষ্ট হয়, তাদের চিত্ত বিভ্রান্ত হয়ে গিয়েছিল এবং সেখানে তারা পরস্পরের সাথে কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলেন এবং তার ফলে বিপর্যয় ঘটল। এবং তাদের এই রকম তাল, মান, ভাব, ভঙ্গ দেখে তারা যে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছে, কামাসক্ত হয়েছে, তাই দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন এবং তিনি ক্রোধবশে তাদেরকে অভিশাপ দিলেন যে, এ মূঢ়, তোমরা আমার আজ্ঞা পালনে লঙ্ঘন করেছ, তোমাদেরকে ধিক, এখন তোমরা পিশাচিনী যোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। তো ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই অত্যন্ত দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন এবং পিশাচত্ব প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতে তারা কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এভাবে তারা অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। তারপরে দেখুন, তো একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বললেন, সামান্য মাত্র পাপ করিনি, অথচ আমাদেরকে এই নরক যন্ত্রণা মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি, অতএব এখন থেকে আমরা আর কোনো পাপকর্ম করব না। এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করতে লাগলেন। মাল্যবান, পুষ্পবন্তী পূর্বে কোনো রকম পুণ্যবশত সেই সময় মাঘ মাসের শুক্লপক্ষীয় যে জয়া একাদশী তিথি উপস্থিত হলো, তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো এবং শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলে পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলে জয়া একাদশীর দিন অনাহারে এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান
পালিত হলো। এই ব্রতের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তারা পিছাচত্ব দূর হলো এবং তারা দুজনে তাদের পূর্ব রূপ ফিরে পেলেন এবং তারা তাদের স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের এই পিশাচত্ব দূর হয়ে গেল? আমরা অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রত পালনের ফলে পুণ্যের ফলে আমাদের এই পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন এখান থেকে আবার অমৃত পান করো এবং একাদশীর ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরকে পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বসবাস করবে। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এবং এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় এবং সকল যজ্ঞ ও তীর্থর পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়, মানে সকল তীর্থের পূর্ণ ফল লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী মাহাত্ম্য ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিকষ্টকম যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আগামীকাল একাদশী ব্রত, সবাই এই জয়া একাদশী ব্রত পালন করবেন, নিজে করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হরি বল, হরে কৃষ্ণ।